আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ারাআ এবং খালফা দুটোটার অর্থই হচ্ছে পিছনে। আসুন আমরা জেনে নিই এই দুইটার ব্যবহারগত পার্থক্য। খালফা ব্যবহৃত হয় এমন পিছনে যেটা দেখা যায় দৃষ্টিগোচর, যেমন খালফি সাইয়ারাতুন, আমার পিছনে একটি গাড়ি আছে। খালফাকা শাজারাতুন, তোমার পিছনে একটি গাছ আছে। আনা খালফা মুআল্লিমি, আমি আমার শিক্ষকের পিছনে আছি। এগুলো এমন পিছনে যেটা দেখা যায়। আর ওরাআ ব্যবহৃত হয় এমন পিছনে যেটা দেখা যায় না, দৃষ্টিগোচর নয়, যেমন ওরাআল জাবালি আদুউন, পাহাড়ের পিছনে একজন শত্রু আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু পাহাড়ের পিছনে আছে। ওরাআল জিদারি ওয়ালাদুন, দেয়ালের পিছনে একজন ছেলে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, দেখা যায় না দেয়ালের কারণে, কিন্তু দেয়ালের পিছনে আছে। খালফা যেটা দৃষ্টিগোচর দেখা যায়, আর ওরাআ যেটা দেখা যায় না এমন পিছনে ব্যবহৃত হয়। আরেকটা পার্থক্য হচ্ছে ওরাআ কখনো কখনো সামনের অর্থে ব্যবহৃত হয়, যেমন কোরআনে আল্লাহ পাক বলেন ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন, তাদের সামনে একজন রাজা ছিল। কোরআনে আল্লাহ তাআলা এখানে ওরাআ সামনের অর্থে ব্যবহৃত করেছেন। আর কোরআনে আছে ওয়ায়াদারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, এখানে আল্লাহ তাআলা ওরাআহুমকে সামনের অর্থে ব্যবহৃত করেছেন, কিন্তু খালফাকে কখনোই সামনের অর্থে ব্যবহৃত করা হয় না। খালফা সবসময় পিছনের অর্থেই ব্যবহৃত হয়, আর ওরাআ সামনের অর্থে ব্যবহৃত হয়। এই দুইটা পার্থক্য। এক নম্বর পার্থক্য হচ্ছে খালফা যেটা এমন পিছন যেটা দৃষ্টিগোচর দেখা যায়, আর ওরাআ এমন পিছন যেটা দেখা যায় না, যেটা কোনো কিছু আড়াল হয়। আর ওরাআ হচ্ছে সামনের অর্থে ব্যবহৃত হয়, খালফা কখনোই সামনের অর্থে ব্যবহৃত হয় না। এই হচ্ছে দুইটা পার্থক্য। আমরা দুইটা পার্থক্য মনে রাখি, আর আমাদের ব্যবহারগত কখনোই ভুল হবে না, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।